আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজের বৃহস্পতি এখন তুঙ্গে। বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগও জিতলেন তিনি। তার আগে আরও ৯ জন এই কৃতিত্ব দেখিয়েছেন। এই কীর্তি গড়ার সুযোগ ছিল ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজেরও, কিন্তু তিনি পারেননি। আলভারেজের আগে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা ৯ জনের মধ্যে ৬ জনই জার্মানি ও বায়ার্ন মিউনিখের। ১৯৭৩-৭৪ মৌসুমে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ১৯৭৪ বিশ্বকাপ জিতেছিলেন তারা। বাকি ৩ জন ভিন্ন ভিন্ন সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। তবে এই দর্শনের মধ্যে আবার আলভারেজ একটি জায়গায় এগিয়ে। এক মৌসুমে ট্রেবলের সঙ্গে বিশ্বকাপ জেতা একমাত্র খেলোয়াড় হলেন ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন। কি কপাল আলভারেজের! একাদশে নিয়মিত নন, বদলি হয়ে বেশিরভাগ সময় মাঠে নামেন, আর নেমেই গোল। কখনো না নেমে সাইড বেঞ্চে বসেও দলের সাফল্যের ভাগ পেয়ে যান। অথচ বছর দেড়েক আগেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিলেন তিনি। গত বছরের জানুয়ারিতে তিনি ছিলেন রিভার প্লেটের খেলোয়াড়। অনেক নাটকের পর ৩১ জানুয়ারি ২০২২-এ নিশ্চিত হয় তিনি ম্যানচেস্টার সিটিতে খেলবেন। ইংল্যান্ডের এই ক্লাবে ভালো খেলার পুরস্কার হিসেবে জায়গা করে নেন বিশ্বকাপ দলে। বাকি ইতিহাস তো সবারই জানা। মূলত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন আলভারেজ। ৪ গোল নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি। এ মৌসুমে সিটির মোট ম্যাচের অর্ধেকেরও কম খেলায় শুরুর একাদশে না থাকা আলভারেজ ১৭ গোল নিয়ে ইতিহাদের ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এদিকে শোনা যাচ্ছে বেশি ম্যাচ খেলার সুযোগ পেতে আলভারেজ বায়ার্নে যেতে পারেন। জার্মান সংবাদ মাধ্যম বিল্ড বলছে, আগামী মৌসুমেই নাকি বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তরুণকে দেখা যেতে পারে বায়ার্নে। গত গ্রীষ্মের দলবদলে রবার্ট লেভানদোভস্কির বিদায়ের পর তার শূন্যস্থান পূরণ করতে পারেনি বাভারিয়ান ক্লাবটি। লিভারপুল থেকে সাদিও মানেকে নিয়ে এলেও তিনি নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন, যার প্রভাব দেখা গেছে মাঠের পারফরম্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর বায়ার্ন সংখ্যায় আছে লিগ শিরোপা হারানোর। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে নিজেদের নতুন করে গুছিয়ে নিতে চায় জার্মান ক্লাবটি। সেখানে তাদের লক্ষ্য আলভারেজের মতো তরুণদের নিয়ে নতুনভাবে শুরু করা। সিটির হয়ে সব মিলিয়ে মৌসুমে ৪৭ ম্যাচে ২৪০০ মিনিট খেলে ১৭ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন আলভারেজ। এর আগে আলভারেজকে ম্যাচ টাইম কম দেওয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন সিটি কিংবদন্তি সার্জিও আগুয়েরো। রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর আগুয়েরো বলেছিলেন, যা আমি বুঝতে পারছি না তা হলো কেন হুলিয়ানকে নামানো হয়নি। আমি বিস্মিত। আমি হলে হুলিয়ানকে প্রায় সব ম্যাচেই খেলাতাম, কারণ তাকে আমাদের সক্রিয়ভাবে দরকার। শেষ পর্যন্ত আলভারেজকে বায়ার্ন পাবে কিনা তা নিশ্চিত নয়। মাত্র কদিন আগেই সিটির সঙ্গে ১ বছরের চুক্তি বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত নিয়ে গেছেন এই ফরওয়ার্ড। তাকে পাওয়া না গেলে বিকল্প হিসাবে কাকে আনা যায় সেটিও নাকি ভাবছে বায়ার্ন। আলভারেজ যখন খেলেন তখন মুগ্ধ হয়ে দেখে সবাই। ছোট থেকে তার জীবনটাই এমন, এলাম, দেখলাম, জয় করলাম। বিশ্বকাপেও তিনি পেয়েছেন মাত্র অল্প কিছু প্লেইং টাইম, চ্যাম্পিয়ন্স লিগেও হচ্ছে তা। কিন্তু এই অল্প সময়ে তিনি দেখিয়ে দিচ্ছেন তার অসাধারণ প্রতিভা। মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। এমন একটি প্রবাদ খুব প্রচলিত আছে। যদি তা সত্য হয় তবে এটা বলতে কোনো দ্বিধা নেই যে আলভারেজ তার ক্যারিয়ারের শুরুতেই দেখিয়ে দিয়েছেন তিনি একদিন বিশ্বসেরা হবেন। ইতিমধ্যে তাকে সবাই দ্য স্পাইডারম্যান বলে ডাকেন।